নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি একটা নতুন উচ্ছের রান্না করে দেখাবো। উচ্ছেগুলোর আমি সব দানা ফেলে এরকমভাবে কেটে নিয়েছি আর নুন দিয়ে একটু খানিকক্ষণ মেখে রেখে দেবো যাতে উচ্ছের তিতে ভাবটা চলে যায়। একটাও দানা রাখা যাবে না কিন্তু, তাহলে খেতে ভালো লাগবে না। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো নুন জল থেকে তুলে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা তো উচ্ছের শুক্তো খাই, ভাজা খাই, ডালে খাই, তবে এই রান্নাটি করে দেখবেন। এই রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একদম নতুনত্ব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু টমেটো দিতে লাগবে। যতটুকু উচ্ছে আমরা ব্যবহার করেছি ঠিক সম পরিমাণভাবে আমি টমেটো এই রান্নাটায় ব্যবহার করব। কিছুটা টমেটো আমি বেটে নিয়েছি আর কিছুটা আমি কেটে এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম আমি নুন, দেব হলুদ আর একটু রঙের জন্য কাশ্মীরি মির্চি। মশলাগুলো বেশ সাঁতলে নিয়ে দেব আমি একটু চিনি আর তারপরে দিয়ে দেব ওই টমেটোটা। এই রান্নাটা করে দেখবেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমরা তো উচ্ছে ভাজা, উচ্ছের ডাল, শুক্তো আরও অনেক কিছু খাই। উচ্ছে আমি আলু পেঁয়াজ দিয়েও ভেজে খেয়েছি বা কুমড়ো দিয়েও ভাজি, কিন্তু এই রান্নাটা হলে এই রান্নাটা দিয়েই পুরো ভাত খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। তবে রান্নাটা কিন্তু পুরোটা করতে হবে সর্ষের তেলে, এখানে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম চিনি। এরপর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, উচ্ছে সব মশলাগুলো যখন একদম তৈরি হয়ে যাবে, নামানোর সময় আমি ওই বললাম আর একটা টমেটো আমি বেটে রেখেছি, কারণ উচ্ছে আর টমেটোটা এখানে সম পরিমাণ লাগবে আর পেঁয়াজটাও কিন্তু বেশ খানিকটাই দিতে হয়। ওই আমি বেটে রেখেছি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। দেখুন উচ্ছেটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো আর তারপরে আর কিছুই না, একদম শুকনো শুকনো করে মাখো মাখো করে নামিয়ে নেব। আর নামানোর সময় অবশ্য আরেকটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। আপনারা এইভাবে কি কোনো দিন করেছেন? আর যদি না করে থাকেন একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন লাগে সেটা জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার বকবকগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।